সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিসের কোন ভার্সনটি আমাদের কম্পিউটারে ইনস্টল করা রয়েছে সেই ভার্সনটি খুঁজে বের করা যায়। তো চলুন শুরু করা যায়। এর জন্য প্রথমে আমাদের যেতে হবে একেবারে কম্পিউটারের ডেস্কটপের নিচের দিকে বাম পাশের কর্নার, এখানে স্টার্ট বাটনটিতে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এরকম আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে সার্চ করতে হবে ওয়ার্ড, WORD। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড অ্যাপটি রয়েছে। আমি ওয়ার্ডের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছি ওয়ার্ডটি ওপেন হয়েছে এবং এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। এরপর আমাদের কাজ হবে এই যে মেনু বার রয়েছে, মেনু বারের ফাইলে যাওয়া। এখান থেকে ফাইলে আমি মাউস রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম এবং বেশ কিছু অপশান দেখতে পাচ্ছি আমি বাম পাশে। এর একেবারে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি অফিস প্রোডাক্ট ইনফরমেশন রয়েছে এখানে। আমার অফিসের ভার্সন হলো 19, অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019। এটিকে আমরা অফিসের 19 ভার্সন বলি। আর এই অফিসের অধীনে যে সফটওয়্যারগুলো আমার ইনস্টল হয়েছে সেগুলো হলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস ইত্যাদি, এবং সবগুলো আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার। অর্থাৎ আমরা অফিস ইনস্টল করেছি, সঙ্গে সঙ্গে অফিসের অধীনে এই সবগুলো সফটওয়্যার এখানে আমার কম্পিউটারে ইনস্টল রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমার অফিসের ভার্সনটি হলো 2019 ভার্সন অথবা অফিস 19। আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।